সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল জহুস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ, দায় কার? তৃতীয়বার নিষিদ্ধ আওয়ামী লীগের লজ্জাজনক পরিণতি। আমি এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করতে চাইছি। নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ, সন্ত্রাসী দল হিসেবে এই দল পরিচিতি পেয়েছে। ছাত্র জনতার দাবি সঠিক বলে প্রমাণিত হয়েছে। মূলত জুলাই আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করে আসছিল ছাত্র জনতা, কিন্তু সরকার বহুবিধ কাজে ব্যস্ত থাকায় এই দাবিটি বোধ করি কিছুটা হলেও উপেক্ষিত হয়েছিল। তাই ছাত্র জনতা সরকারকে বারবার এটি স্মরণ করে দেওয়ার জন্য রাজপথে নামে এবং তারই প্রেক্ষিতে গত 10 মে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং উক্ত বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা সিদ্ধান্ত গৃহীত হয়। 1, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয় ওই বৈঠকে। ফলে এখন থেকে এই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে পারবে। 2, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এবং 3, আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। আমার দেশ পত্রিকা গত 11 মে 2025 তারিখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই শিরোনামে একটি বিস্তারিত ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে। একই তারিখে এবং একই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনও উক্ত খবরটি প্রকাশ করে। এছাড়াও আওয়ামী লীগ নিষিদ্ধের খবরটি দেশের বিভিন্ন পত্রপত্রিকায় ফলাওভাবে প্রচার করা হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগের এই লজ্জাজনক পরিণতির জন্য দায়ী কে? আমার দেশ পত্রিকার বিশ্লেষণধর্মী প্রতিবেদন এটি স্পষ্টতই উঠে এসেছে যে আওয়ামী লীগের এই লজ্জাজনক পরিণতির জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। তিনি গত 44 বছর দলের সভাপতির আসন দখল করে বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী দলে পরিণত করেছিল। এছাড়া এই দলের অতীত যদি আমরা বিশ্লেষণ করি তাহলেও অনেক তথ্য আমরা পাবো এই দল সম্পর্কে। চলুন দেখে আসি। 1949 সালের 23 জুন ঢাকার টিকাটুলি KM দাস লেনের রোজ গার্ডেন প্যালেসে তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। দলটির সভাপতি হন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক। পরবর্তীতে শামসুল হককে অসুস্থ দেখিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে শেখ মুজিব বহুদিন এবং বহু বছর দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে কর্মরত ছিলেন।
এবং তারই সময়ে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলটির নামকরণ করা হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এবার দেখে নেওয়া যাক যে কখন কখন এই দলটি নিষিদ্ধ হয়েছিল। সর্বপ্রথম 1971 সালে মুক্তিযুদ্ধ চলার প্রাক্কালে পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে স্বাধীনতার পর স্বাভাবিকভাবেই এই দল তাদের সাধারণ কার্যক্রম এবং নর্মাল কার্যক্রম শুরু করে। 1975 সালে বাকশাল গঠনকালে শেখ মুজিবুর রহমান স্বয়ং তার নিজের দল আওয়ামী লীগকে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে জেনারেল জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলে আওয়ামী লীগ পুনরায় আত্মপ্রকাশ করে এবং তৃতীয়বার 2025-এ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ হল। সুধীবৃন্দ, জুলাই আন্দোলনের গণহত্যা, গত 16 বছরের গুম, খুন, হত্যা, নির্যাতন, মানি লন্ডারিং সহ বহুবিধ অপরাধের জন্য আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের বিচার এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং তাদের নেতাকর্মীদের বিচারের দাবি উঠে এসেছিল বা করছিল আপামর জনসাধারণ এবং ছাত্র জনতা প্রথম থেকেই। সুতরাং তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা, মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার রক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা একটি যুগান্তকারী ও সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি। আমরা এখন অপেক্ষায় থাকলাম দেখবার জন্য যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মীদের বিচার কেমন করে কি প্রক্রিয়ায় সম্পাদিত হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।